কোরআন শরীফে আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ কাজ কথা যা কিছুই করবে সে তার কাজের এবং কথার জন্য আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবে। কথাটা খুব মারাত্মক। যে যে কাজ করুক তার দায়বদ্ধতা তার, যে যে কথা বলবে তার দায়বদ্ধতা তার। সুতরাং আমাদের উচিত হলো এরূপ কথা বলা যা আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো, আর এরূপ কাজ করা যে কাজের কৈফিয়ত আল্লাহকে দিতে পারবো। যদি আমার দুনিয়ার বিবেচনায় মনে হয় যে আমি এই যে কাজটা করছি এর কৈফিয়ত এর জবাব আল্লাহকে দিতে পারবো না, এবং এই যে কথা বলছি এই কথার জবাব কৈফিয়ত আল্লাহকে দিতে পারবো না, তাহলে সেরূপ কাজ এবং সেরূপ কথা থেকে আমাদের বিরত থাকাই উচিত। ঠিক না ভুল? আমার একটা কথার জন্য যদি ফিতনা হয় তাহলে ওই কথাটার কৈফিয়ত আল্লাহ আমার কাছ থেকে নেবে। আমি যদি একটা অবৈধ কাজ কিছু করি তার কৈফিয়ত আল্লাহকে আমায় দিতে হবে। ভাই এই এতটুকু ভয় যদি আমাদের হৃদয়ে থাকে তাহলে স্বাভাবিকভাবেই কাজ কথাটা সংযত হয়ে যায়। ঠিক না ভুল? হাদিস শরীফে নবী বলেছেন এমন একটা জমানা আসবে যে জমানাতে আসমানের নিচে এবং জমিনের উপরে এক শ্রেণীর আলেমরা হবে সব থেকে মন্দ। কি ভাবছেন? কথা ভালো না শ্রোতা সাজা ভালো? শ্রোতা সাজা ভালো, কিন্তু আমরা কালের চক্করে অজের কাতারে পড়ে গেছি। তা না হলে শ্রোতা সাজা ভালো। যদিও আলেমের মর্যাদা আছে অনেক উপরে, যদি আল্লাহ কবুল করেন তবে তো কপাল ভালো, আর আল্লাহ যদি কবুল না করেন নিঃসন্দেহে আলেম সাজার তুলনায় শ্রোতা সাজা অনেক ভালো। আলেম হলেই ওয়াজ করতে হবে এটা নিয়ম নয়। তিনি বিনা ওয়াজেও হেদায়েতের খেদমত মানুষকে করতে পারেন, কিন্তু যারা ওয়াজের ময়দানে উঠে পড়েছেন ভাই তারা অনেক গুরু বোঝা ঘাড়ে নিয়েছে। ঠিক না ভুল? ঠিক। নবীর ওই কথাটাকে ভাবুন, কত মারাত্মক কথা, যে এমন একটা জমানা মানুষের কাছে আসবে যেদিন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের নাম বাকি থাকবে কিন্তু কাজ বাকি থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন পড়ার প্রথা বাকি থাকবে, রেশমটা চালু থাকবে, কিন্তু কোরআনের প্রকৃত আমলকারী লোক থাকবে না। হুজুর বলেছেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, ওই জমানায় মসজিদগুলো হবে সুন্দর শান শওকত পূর্ণ কিন্তু হেদায়েত শূন্য হবে। মসজিদ ভরা মুসল্লি, এখন সেই মুসল্লি যদি হয় হেদায়েত শূন্য তাহলে বুঝতে হবে মসজিদ ভর্তি হয়েও খালির সমতুল্য। ঠিক না ভুল? ঠিক। এর পরের কথায় নবী বলেছেন ওই জমানার একদল আলেম হবে যারা আসমানের নিচে আর জমিনের উপরে, তারাই হলো মন্দ ব্যক্তি, তারাই মন্দ ব্যক্তি। অথচ বাহ্যিকভাবে যারা আলেম তারা আম জনতার কাছে সমাদর পায়, আম জনতার কাছে তারা মর্যাদা সম্পন্ন হয়, আম জনতার কাছে তারা যথেষ্ট আদর আপ্যায়িত হয়। ঠিক না ভুল? এখন যদি আল্লাহর কাছে আলেম হিসাবে মকবুল না হওয়া যায়
তাহলে সেটি বড় বিপজ্জনক। হুজুর বলেছেন তাখরুজুল ফিতনাতু ফিহা তাহুক। একদল আলেম রয়েছে, তাদের দ্বারাই ফিতনা ছড়াবে, তাদের দ্বারাই বিভ্রান্তি ছড়াবে। পরিণতিতে দেখা যাবে সেই ফিতনায়, সেই বিভ্রান্তির জালে তারাই জড়িয়ে পড়েছে। কথা বুঝতে পারেননি? যে পরিণতিতে দেখা যাবে সেই ফিতনার জালে তারাই জড়িয়েছে। সুতরাং যারা আলেম শ্রেণীর মানুষ, হক কথা বলতে যে কারুর গায়ে লাগলে যায় আসে না, কিন্তু যদি এমন কোনো কথা বলি যেটার জন্য সমাজে ফিতনা তৈরি হয় অন্যায়ভাবে, তাহলে ওই ফিতনার পরিণতি শেষ অবধি তার ঘাড়ি যেয়ে বর্তাবে। ফলে আমাদের সকলকে মনে রাখতে হবে, আমিও আপনার সঙ্গে, আমিও আপনার সঙ্গে। ভাই বলুন দিন, আমরা যদি কেউ বিদেশ যাত্রা করি, বিদেশে যদি কেউ যায়, তো বিদেশে গেলে পরে আমরা নিশ্চয়ই সেখানে আমাদের নিজেদের কাজটুকু সেরে ফিরে আসার চেষ্টা করি। কোথাও যে অতিরিক্ত কথাও বলতে চাই না, কারোর সঙ্গে খুব বেশি মাখামাখিও করতে ভয় পাই। আবার সেখানে যে কোনো ফিতনামূলক কথা বলবো সেটার ব্যাপারেও ভয় হয়, এরা হয়তো আমাকে পাকড়াও করতে পারে। ঠিক না ভুল? রাসূলুল্লাহ হাদিস শরীফে বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব। তুমি পৃথিবীতে বসবাস করো একজন পরদেশীর মতো, একজন বিদেশীর মতো। কিসের মতো? তাহলে আমি যখন পরদেশী হব, তাহলে আমি পরদেশী হলে সেই পরদেশে যে আমি নিশ্চয়ই উচ্ছৃঙ্খলতা করব না, পরদেশে যে আলফাল কথা বলবো না, আমি পরদেশে যে কোনো অজানা কাজ করব না, কারণ সেটা আমার বিদেশ। আমি আলফাল কথা বললে ঠকতে পারি, আমি যদি অজানা কোনো কাজ করি বিপদে পড়তে পারি। আমি পরদেশে যে সেখানে যদি যত্রতত্র চলাফেরা করি, কোনো আমার কোনো বিপদ হয়ে যেতে পারে, এ ভয়টা আমাদের সবার আছে। কিন্তু দুনিয়াটারে আমরা বানিয়ে ফেলেছি খুব পরম বন্ধু, দুনিয়াটাকে আমরা বানিয়ে ফেলেছি খুব ঘনিষ্ঠ, কিন্তু অ্যাকচুয়াল দুনিয়া বন্ধুও নয়, ঘনিষ্ঠও নয়। এর সঙ্গে যে যত খাতির করেছে একটা পিরিয়ডে, এ দুনিয়া তাকে ঠকিয়ে তবে ছাড়বে। এই জন্যই নবী বলেছেন, নারী পুরুষ জ্ঞানী অজ্ঞানী ধনী আর গরিব সকলকেই বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব। তুমি দুনিয়াতে একজন পরদেশীর মতো, একজন বিদেশীর মতো তুমি দুনিয়াতে অবস্থান করো। আর কি করো? ও আবিরি সাবিল। অথবা তুমি স্বদেশী হলেও, স্বদেশী হলেও একজন পথচারী পথিকের মতো তুমি জীবন কাটাও। এই পথচারী পথিক মানে শুধু জামা কাপড়ে দৈন্য দশা এমনটা নয়, কিংবা পকেট খালি শূন্য হয়ে ঘোরাটাও নয়, বরং পথচারী পথিকের কাজ হলো আমার চলার গতি আছে, আমি আমার লক্ষ্যে এখনো পৌঁছাতে পারিনি, ফলে আমি পথ চলতে কোথাও একটু দাঁড়িয়ে বিশ্রাম করলাম, কিন্তু আমার গন্তব্যস্থলে পৌঁছাতে এখনো আমাকে হাঁটতে হবে, এখনো আমাকে পা চালাতে হবে। তো যদি দুনিয়ার ইমানদার মুসলমানগুলো মনে করেন যে আমার যাত্রা শুরু হয়েছে আল্লাহ পাকের নির্দেশে, আল্লাহর কাছ থেকে আমাকে যেতে হবে জান্নাতে, কোথায় যেতে হবে? জোরে বলে, আমাকে জান্নাতে যেতে হবে। গরম না ঠান্ডা? তো আমাকে যেতে হবে জান্নাতে। সেই জান্নাতে যাওয়ার পথেই এই দুনিয়া আমার একটা বিচরণের জায়গা।
আমি এখানটায় এসেছি, ধরে নেওয়া যাক ওই পথিক যেমন পথ চলতে পূর্তালয়ে যে একটু বিশ্রাম করে, তো এই জায়গাটায় এসেছি আমি ক্ষণেকের সময় কাটাবার জন্য, কিন্তু আমার যেতে হবে জান্নাতে। সুতরাং আমি কতটা পথ চলেছি আর কতটা বাকি আছে সেটা বলো আমি জানি না। দ্যাট মিনস আমি কতটা আমল করেছি আর কতটা এখনো লাগবে, কেটা জানে বাবা? আপনারা জানেন কেউ? আমি জানি না, আপনারা জানেন তো বলেন একটু শিখে নিই। কতটা যে জোগাড় করেছি আর আল্লাহর কাছে পৌঁছে আমাকে কতটা লাগবে আমরা জানি না কেউ। সুতরাং আমাদের প্রত্যেকের মানসিকতা এই হওয়া উচিত যে আমি জান্নাতে যাওয়ার জন্য যা জোগাড় করেছি সেটি নিঃসন্দেহে যথেষ্ট নয়, পরিমাণ মতো নয়, বরং আমাকে এখনো অনেক জোগাড় করতে হবে। ফলে আমি যদি অন্য কাজে সময় নষ্ট করি, অন্য কাজে যদি কথা খরচ করি, তাহলে আমার ওই গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য যা দরকার তা ঘাটতি পড়ে যাবে। কথা ঠিক না ভুল? হ্যাঁ। সুতরাং ওই ঘাটতির ভয়ে যতটা সময় পাই একটু কুড়িয়ে জোগাড় করে রাখা দরকার। কি রাখা দরকার? কি জোগাড় করতে হবে? সওয়াব কামাই করতে হবে, দুটো সওয়াব। তাই সে 2 টাকা দান করে হোক, একটু জিকির করে হোক, একটু তাসবিহ পড়ে হোক, একটু তওবা ইস্তেগফার করে হোক, একটা মানুষকে ভালো উপদেশ দিয়ে হোক, একটা মানুষকে মন্দ কাজ থেকে বাঁচানোর চেষ্টা করে হোক, সবগুলো আমার ওই জান্নাতে যাওয়ার সম্পদের ভিতরে পড়বে। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা দুনিয়াকে কতটা ভালোবেসেছো জানি না, কিন্তু আমি নবী বলছি ইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, সকালটা হয়েছে তুমি সন্ধ্যা হবে এর জন্য অপেক্ষা করো না, তার আগেও চলে যেতে পারো। ওয়াইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ, সন্ধ্যা হয়েছে সকাল পর্যন্ত পৌঁছাবে এর অপেক্ষা করো না, তার আগেই তোমার চলে যেতে হতে পারে। নবীর এ কথা কতটা আমাদেরকে সতর্ক করে দেয়, যা জ্ঞানী মানুষ মাত্রই নিশ্চয়ই ভেবে ফেলবেন। যেখানে রাসূলের মতো মানুষ বলছেন যে সকাল হলে সন্ধ্যার অপেক্ষা করো না, সন্ধ্যা নাও হতে পারে, তার আগে তুমি বিদায় নিতে পারো। আর সন্ধ্যা যদি হয়ে যায় সকাল হবে অপেক্ষা করো না, তার আগে তুমি বিদায় নিতে পারো। এই জন্যই প্রিয় নবী তার জামাই হযরত আলীকে বলতেন, ইয়া আলী, হে আলী, লা তুআখিরিত তাওবাতা ইলা গাদ, তুমি কোনো কিছু করে ফেলেছো এর জন্য তওবা করতে তুমি দেরি করো না। আচ্ছা বলেন, রাসূল হযরত আলীকে উপদেশ দিচ্ছেন, হে আলী, তুমি যদি কোনো কাজ করে ফেলো যেটা তোমার কাছে খারাপ মনে হয়েছে, তো ওইটার জন্য তুমি তওবা করতে দেরি করো না, সদ্য তওবা করো, সদ্যই তওবা করে নাও। তুমি কালকে করবে বলে ফেলে রেখো না। ফাইনাল গাদা মাসাফাতাম বাঈদা, কাল মানে অনেকটা দূর। ওহিয়া মুদিয়ু ইয়াউমি ওয়া লাইলা, ওই কাল মানে হলো একটা রাত আর একটা দিন পার হয়ে যাওয়ার ব্যবধান। কাকে দিচ্ছেন এই উপদেশ? কার কথা বলেছি? রাসূল উপদেশ দিচ্ছেন আলীকে। আচ্ছা ভাই, ওই উপদেশ কি আমাদের নেওয়ার দরকার নেই? 100%। বরং আলীর তুলনায় আমরা বহু পাপের আসামি। ফলে আমাদের তো কাল পর্যন্ত তওবা করার অবকাশ নেওয়ার কোনো সুযোগ না নেওয়াই উচিত। জি, রাসূলুল্লাহ আলীকে বলতেন, ইযা আযনাবতা যামবান, জি, যখনই তোমার দ্বারায় কোনো গুনাহের কাজ হয়ে পড়ে, জি, ফাত্তাবিউল হাসানাতা তামুহা,
তুমি তার পরপরই কোনো একটা নেকির কাজ করো, তাহলে তোমার ওই পাপের কাজটা মুছে যাবে। সুবহানাল্লাহ বলে। ভাই এই জাতীয় কথাগুলো শুনলে বাস্তবিকই, আর এগুলো যদি আমল করতে কারোর মন জেগে ওঠে, তার পক্ষে সংসারে মাখামাখি করার মন আর চাইবে না। বলো, আর চাইবে? একটা পাপ কাজ করলে যদি তার পরেই নেকির কাজ করতে হয়, রাসূল বলেই দিলেন নেকির কাজ করলে ওই পাপটা মুছে যাবে। এর মানে হলো এটাই যে আমি নেকির কাজ যখন করেছি, তাহলে পাল্টা আমার নেকির পাল্লাটাও ভারী হবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যদি পাপই করে ফেললাম, আর পরে যদি ওইটাকে মোচন করার জন্য পাল্টা ওজনটা ভারী করার জন্য নেকির কাজ না করলাম, তাহলে তো নিশ্চিত বোকামি করলাম না, জ্ঞানের কাজ করেছি, একদম বোকামি করেছি। সুতরাং আমার বক্তব্য, আলেম হোক আর সাধারণ মানুষ হোক, আর কোন জনপ্রতিনিধি, কোন ইলেক্টেড নেতাই হোক, যদি এরা এই নবী পাকের এই জাতীয় কথাগুলো নিয়ে ভাবতো, তাহলে এদের দৌরাত্ম, এদের ফিতনাবাজি এবং এদের এই গুড় লাগালাগি আর রাজনীতির স্বার্থে মানুষের প্রতি জুলুমবাজি, অন্যায়, অবিচার আর অত্যাচার, আল্লাহ চাহে তো এমনি বন্ধ হয়ে যেত। কিন্তু এদের কপালে এসব কথা ভালো পড়েও, ভুল বলছি মনে হচ্ছে। তার মানে এরা শুনতে চায় না, তা পড়বে কেন? শুনতে চাইলে তো পড়বে, শুনতে না চাইলে কেমনে পড়বে? সুতরাং আমি আপনাদের কাছে ওয়াজ বাড়াতে চাইছি না, আমি এই গুটিকত কথা একেবারেই টানা বললাম হাদিস পাক থেকে, কোন রকমের কেচগুন্ডুস না করে, সময় না খাইয়ে চটজলদি বললাম যে আলেম হই আর সাধারণ মানুষ হই, আর কোন দলীয় প্রতিনিধি হই, আর কোন নেতা নেত্রী হই না কেন, ইমানদার মুসলমান যারা, সকলকে বুঝে রাখা উচিত যে এই দুনিয়া আমার বিশ্রামের জায়গা, ক্ষণিক সময় কাটাবার জায়গা। আমাকে যেতে হবে জান্নাতে। কতটা জোগাড় করেছি আর কতটা এখনো বাকি আছে জানি না, যখন সময় যত পাবো কিছু সওয়াব জোগাড় করে নেব। আর মনে রাখবো যে সকাল হয়েছে মানে সন্ধ্যা পর্যন্ত নাও যেতে পারি, আর সন্ধ্যা হয়েছে মানে সকাল পর্যন্ত নাও যেতে পারি। ফলে এই সময়টুকুর ভিতরে আমাকে যতটুকু করণীয় করে ফেলতে হবে। তো সবথেকে উত্তম কাজ হলো ওই সময়টুকুর ভিতরে আমাকে একটু তওবা করা, গুনাহটাকে মোচন করার জন্য আল্লাহ পাকের কাছে মিনতি করা। সম্মানিত ভাইরা, মনে রাখতে হবে জান্নাত পবিত্র জায়গা, কোন অপবিত্র ব্যক্তির জান্নাতে জায়গা দেবেন না আল্লাহ। আবার বলছি, জান্নাত পবিত্র জায়গা, কোন অপবিত্র ব্যক্তিকে আল্লাহ জান্নাতে জায়গা দেবেন না। এবার মনে রাখুন, গুনাহ হলো একটা অপবিত্র জিনিস, আর যে বেটাই করে, যে বেটিই করে, ওই গুনাহ করলে সে হয়ে যায় অপবিত্র। কি হয়ে যায়? অপবিত্র। গুনাহ যখন অপবিত্র, যে করে সেও হয়ে যায়। আমাদের দেশের একটা কথাই বলে যে পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করো না। কোনদিন শুনেছেন এমন কথা? না শোনেননি? শোনেননি? ওরে বাবা, এ কথা বিরাট বড় বড় পণ্ডিতদের কাছে বিরাট প্রচলিত। কাকে ঘৃণা করো? পাপকে। পাপীকে ঘৃণা করো না। আচ্ছা, আপনাদের বিবেক কি বলে? এই কথাটা ঠিক না ভুল? একদম ভুল। মনে করুন জেনা একটা পাপ, তো যে করেছে সে হয়ে গেছে পাপী, ঠিক কি না? তাহলে জেনার মতন পাপটাকে যদি ঘৃণা করতে হয়, তাহলে ওই পাপটা যে বেটা করে ফেলেছে সেও তো ঘৃণার পাত্র নাকি? চুরি একটা পাপ, এখন যে করে ফেলেছে সে তো চোর,
তাই চোর থেকে সাবধান হওয়া এবং তাকে মন থেকে ঘৃণা করা, এটাই তো প্রকৃত সাধুত্বের কাজ। আমি যদি ওকে ঘৃণা না করে ওর সঙ্গে যদি মিশে যাই, তাহলে কি হবে? ও চুরি করে যে শাস্তির উপযুক্ত, ওকে সমর্থন করলে আমি তো তার উপযুক্ত হব না? হব না জি। সুতরাং এই কথা আদৌ ঠিক নয়, বরং গোনা অপবিত্র, যে করে সেও হয়ে যায় অপবিত্র। এখন আমরা যাব জান্নাতে, এখন জান্নাতে তো অপবিত্রদের জায়গা আল্লাহ দেবেন না, তাহলে আমাকে অপবিত্রতা থেকে পবিত্র হওয়া লাগবে না? লাগবে না? লাগবে। এই লাগতে গেলে দুটো পথ। একটা পথ হলো আমাকে বেঁচে থাকতে থাকতে গুনাহগুলোর ক্ষমা হয়, তার জন্য আল্লাহর দ্বারস্থ হওয়া লাগবে। বারবার বারবার আল্লাহর কাছে আমাকে ধন্না ধরা লাগবে, বারবার আমাকে আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া লাগবে, বারবার ক্ষমা প্রার্থী হওয়া লাগবে। যদি কোনো মুহূর্তে আল্লাহর রহমতের দুয়ার খুলে যায়, তাহলে আমার পাপটা বেঁচে থাকতেই মুছে গেল, আমি পবিত্র হয়ে গেলাম। তখন আমার জন্য জান্নাতের রাস্তাটাকে আল্লাহ সুগম করে দেবেন। সুবহানাল্লাহ। যদি খোদা না করুন আমি পাপের জন্য ক্ষমা প্রার্থী হলাম, আল্লাহর দয়ার দরজা খুললো না, আমার পাপ মোচন হলো না, আমি পাপ নিয়েই মারা গেলাম। যদি আমার কাছে ঈমানটুকু থাকে তাহলে আমার জান্নাতে আল্লাহ দেবেন। কিন্তু ওই যে আমি পাপী অপবিত্র হয়ে আছি, আমাকে তো জান্নাতে আল্লাহ এমনি দেবে না, আল্লাহ আমাকে জাহান্নামে ফেলবে। জাহান্নামে ফেলে ওই গোনার খাতগুলোকে গলিয়ে বার করবে। দেখেন না, স্বর্ণকাররা সোনার খাত বার করতে শুকনো সোনায় মুগুর বাড়ি মারে না ভাই, বরং সোনার খাত বার করতে স্বর্ণকাররা সোনাটাকে আগুনে গলায়। ঠিক না ভুল? জি। তবে খাঁট বার হয়ে খাঁটি সোনাটা পাওয়া যায়। ঠিক ততই বছর আল্লাহ আমাদেরকে ঈমান নিয়ে মরলে পাপের জন্য অপবিত্র থেকে পবিত্র বানানোর জন্য জাহান্নামের আগুনে ফেলবেন, এবং সেই পাপ বিগলিত হলে তথা পাপের শাস্তি পেলে তবে আল্লাহ পবিত্র করে নিয়ে তাই জান্নাত দেবেন। এখন আমাদেরকে ভাবতে হবে যে জাহান্নামে গলে পাপের খাতটাকে বার করে জান্নাতে যাওয়াটা সুবিধা সহজ, না বেঁচে থাকতে থাকতে তওবা করে গোনাটাকে মোচন করার চেষ্টা করাটা সহজ? কোনটা বাবা? এটাই যদি আল্লাহ আমাদের বুঝতে দেন, এই বুঝটাই যদি আমাদের মাথায় ঢুকে থাকে, আর ওই হাদিসটা যদি মাথায় থাকে যে সকাল হলে সন্ধ্যার অপেক্ষা করো না, আর সন্ধ্যা হলে সকালের অপেক্ষা করো না, তাহলে এ থেকে প্রমাণিত হয় যে নেকির কাজ যা করছি আল্লাহ কবুল করলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু পাপের কাজটাকে মুছে ফেলে দেওয়ার চেষ্টা করাই হলো প্রকৃত বুদ্ধিমান, ধার্মিক এবং পরকাল ভীতু মানুষ এবং জান্নাতের আশা যাদের, তাদের জন্য উপযুক্ত কাজ, তাদের জন্য উপযুক্ত কাজ। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়া আখারুনা ইকতারাফু বিযুনুবিহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, যারা নিজের গুনার কথা নিজে স্বীকার করে, নিজের গুনার কথাটা অকপটে আল্লাহর কাছে স্বীকার করে নেয়, আবার খালাতু আমালান সলিহা, ওই লোকগুলো তারা নেকির কাজের সঙ্গে গুনার কাজকে জড়িয়ে ফেলে। আমরা বলো তাই? আমরা কি একদম 100% তাই আমরা। কারণ মাশাআল্লাহ আমরা কিছু নেকির কাজ করছি, নামাজ বলি, রোজা বলি, যাকাত বলি, তাসবিহ বলি, দান সদকা বলি, জিকির আজকার বলি, ওয়াজ দেওয়া বলি, ওয়াজ শোনা বলি, এই তালিকায় যা আছে এগুলো নেকির।
আবার সেই লোকগুলোই আমরা, নেকির কাজও আমাদের রানিং, আবার কখনো মিথ্যা বলে ফেলছি, কখনো একটা গালি দিয়ে ফেলছি, কখনো বা হয়তো চরিত্রহীনতার একটা কাজ করে বসছি, কখনো বা দু পয়সা অন্যায়ভাবে রোজগার করে ফেলছি, কখনো কারোর সঙ্গে ঝগড়া বাঁধিয়ে ফেলছি, কখনো আমার মায়েরা বেপর্দা হয়ে পড়ছে, কখনো বা কেউ অবৈধ জীবনযাপন করে ফেলছে। তাহলে কোরআনের বক্তব্য হলো, যারা গুনার কাজ করে স্বীকার করে আবার নেক কাজের সঙ্গে গুনার কাজও জড়িয়ে ফেলে। জি, আল্লাহ বললেন আসাল্লাহ আইয়াতুবা আলাইহিম, তুমি যদি নেকির কাজ করতে করতে পাপের কাজ করে বসো, তাহলে তোমার উচিত হলো পাপটাকে স্বীকার করো আর আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও। আশা করা যায় আল্লাহ তোমাকে মাফ করে দেবেন। ভাই, এর থেকেও আশার আলো আর কি পেতে চাই আমরা? বলেন বলেন, এর থেকেও আশার আলো আর কিছু পেতে চাই? জি, তো আমরা ভাই যে যুগের মানুষ, এ যুগে নেকি আর বদি, সওয়াব আর পাপ দুটোই বিজড়িত মানুষ আমরা। আল্লাহ বললেন তুমি পাপের কথা স্বীকার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আশা করা যায় আল্লাহ তোমাকে মাফ করবেন। সুবহানাল্লাহ। সুতরাং আজকের এই মজলিস থেকে আফজালনগর শান্তি কমিটি অনেক দিনের ঐতিহ্যবাহী এই ইসালে সওয়াব, যে ইসালে সওয়াব থেকে আমরা আজকের এই শিক্ষাটাকে নিই, যে আমি যে কথাগুলো টুকটুক করে আপনাদের কাছে তত্ত্বের সঙ্গে বলার চেষ্টা করেছি, যে যদি একটা বেলায় সময় পাই, একটা দিন অথবা একটা রাত, তার ভিতর দিয়েও আমাদের বুদ্ধিমানের পরিচয় হবে পাপটাকে মোচন করার জন্য আল্লাহর কাছে ক্ষমার মুখাপেক্ষী হয়ে যাওয়া, ক্ষমার মুখাপেক্ষী হয়ে যাওয়া, এটাই আমাদের জন্য বুদ্ধিমানের কাজ। আল্লাহ পাক আমাদের সকলকে এই নিজেদের পাপগুলোকে বেঁচে থাকতে থাকতে মোচন করে মরার চিন্তায় বারবার আল্লাহ পাকের কাছে ধন্না ধরার তৌফিক দেন। বলুন আমিন। আর একটু জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। সকলেই প্রাণ খুলে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, শুকরিয়া আল্লাহর দরবারে যে একটু হালকা ঝিরঝিরে বৃষ্টি পড়েছে দু একবার। যদি ওইটাই বেশি হতো, এই পরিবেশ এতক্ষণ রক্ষা করা সম্ভব হতো। তো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে সকলে আলহামদুলিল্লাহ বলছি যে আল্লাহ পাক অন্তত এই সুন্দর আয়োজনটাকে শেষ পর্যন্ত সম্পন্ন করতে সাহায্য করেন। বলুন আমিন। জি, তো আমি যতটা কথা আল্লাহ আজকে আমার দ্বারাই বলিয়ে নিয়েছেন, আমি দোয়া করি আর আমার জন্যও দোয়া করেন। আমার ভাইয়েরা মায়েরা, আমরা এই কথাগুলো সবাই মনে রেখে আমাদের জীবনটাকে শুধরাতে চেষ্টা করি। সকলেই আল্লাহ আমাদের মনোযোগ দেন। বলুন আমিন। তো আমি আলোচনা আর বাড়াচ্ছি না। প্রতি বছর এই মজলিস থেকেই ভাই আগামী বছরের জন্য তাবারুকের আয়োজন এবং তাবারুকের আস্থা মজলিস থেকে আল্লাহ করিয়ে দেন। এবারও কমিটি সেই আশায় আশান্বিত হয়ে আছে যে আমি আপনাদের কাছে এই তাবারুকের জন্য একটু দাবি করব। আপনারা সেই দাবিতে সাড়া দিয়ে যাকে আল্লাহ যেমন তৌফিক দিয়েছেন, যেমন সমর্থ দিয়েছেন, তেমন তিনি তাতে শরীক থাকবেন। তো আজকেরও আমি আপনাদের কাছে খুব খোলা মনে নরম দিলে দাবি করেছি, যিনি যতটুকু পারেন একটু শরীক হন। এবারে যাদের দেওয়া সহযোগিতায় তাবারুক তৈরি হয়েছে, আল্লাহ যদি তাদের সচ্ছলতা ঠিক রাখে